কতটা মুচমুচে হয়েছিল। আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে যেমন নরম ওপর থেকে সেই রকমই মুচমুচে। দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাঁধাকপি। সারা শীতকাল ধরে আমরা বাঁধাকপি খেতে খেতে এখন কিন্তু আমাদেরকে বাঁধাকপি, ফুলকপি এগুলো দেখলে মনে হচ্ছে আর খাবো না। কিন্তু আমি আজকে সেই বাঁধাকপিটা একদম নতুনভাবে একটা রেসিপি বানাবো, যেই রেসিপিটা থাকলে আপনারা গরম গরম ভাতের সাথে হোক বা সন্ধেবেলা চায়ের সাথে বা টমেটো সসের সাথে পরিবেশন করে দেখতে পারেন। খেতে কিন্তু একদম দারুণ লাগবে, মুখের স্বাদ বদলে যাবে। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি শুরু করে ফেলি। দেখুন বন্ধুরা, যেহেতু আমি আজকে বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানাবো, তো এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে টুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেলে রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন। বানানোও যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু হয়। এবার এই বাঁধাকপিটার সাথে আমি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। একদম খুব ভালো করে কিন্তু বাঁধাকপিটা মাখতে হবে। এতে করে বাঁধাকপিটা কিন্তু কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যাবে এবং বাঁধাকপির মধ্যে থেকে অনেকটা জলও ছেড়ে দেবে। ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তবে আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে আগে আমি মেখে নিচ্ছি। এখন বন্ধুরা, বাঁধাকপিটা ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এইভাবে আমি মিনিট 5 রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা থেকে কতটা জল বেরিয়েছে, আর বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে আমি বাঁধাকপির যে অতিরিক্ত জলটা আছে ওটা ফেলে দেব, আর শুকনো বাঁধাকপিটা নিয়ে নেব। তো এভাবে জলটা বার করে নিচ্ছি। দেখুন কতটা জল বের হয়েছে। এবার ওই জলটা ছেঁকে নেওয়া বাঁধাকপিটা একটা বড় পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে সেই পেঁয়াজ কুচিটা। এবার এখানে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি। তারপর 1 চিমটে লবণ আমি দিয়ে দেব। যেহেতু অনেকটা লবণ দেওয়া আছে, সেটা কিন্তু মাথায় রেখে এখানে লবণটা দিতে হবে। এবার এখানে নিচ্ছি আমি 4 চামচ মতো চালের গুঁড়ো। যে কোনো পকোড়া বানাতে গেলে কিন্তু চালের গুঁড়োটা যদি দেওয়া যায়, পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে বানানো হয়। এবার এখানে নিয়েছি বেসন। আমি একটা বাটি মাপ করে বেসন নিয়েছি। তো পুরোটা দেব না, অল্প অল্প করে দেব, যতটা লাগবে ততটা কিন্তু দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে আর কাঁচা লঙ্কা কুচিটা যোগ করিনি। আপনারা চাইলে কিন্তু যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার কারণে পকোড়াগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর অনেক বেশি মুচমুচেও হবে। এবার এই সমস্ত উপকরণ কিন্তু জল ছাড়াই ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে ডিমটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু শক্ত শক্ত হবে, তবে কিন্তু পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো সব কিছু হাত দিয়ে প্রথমে ভালো করে চটকে চটকে মেখে নেব। জল ছাড়া আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি, তারপর দুটো হাত পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে কাটলেট বানাই ওইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এভাবে বানালে এগুলো কিন্তু অনেক বেশি দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। সেজন্য আমি এখানে এভাবে করে বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে হাতের মধ্যে নেব আর এইভাবে চ্যাপটা চ্যাপটা করে
তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, একই রকম করে সবগুলো বানিয়ে নেব, তারপর ভেজে নিচ্ছি। কতগুলো পকোড়া বানিয়ে নিয়েছি, আর এদিকে তেল কিন্তু আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বাঁধাকপির পকোড়া গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি আজকে এখানে সরষের তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা পাশ আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার সাবধানে আমি আরেকটা পাশ উল্টে নেব। যেহেতু এগুলো চালের গুঁড়ো দেওয়া থাকে, ডিম দেওয়া থাকে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খেতে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দুটো পাশই একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবে ভেতরটা না কাঁচা থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এবার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে কটা আছে সেগুলোও কিন্তু ভেজে নেব। এই দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে একটা অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা গরম গরম ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, বা টমেটো সসের সাথে, বা বিকেলবেলা হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়, আর যেহেতু ডিম দেওয়া থাকে তাই খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। সসের সাথে পরিবেশন করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর যেমন মুচমুচে তেমন বেশ ঝাল ঝাল, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, কতটা মুচমুচে হয়েছিল। আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে যেমন নরম, ওপর থেকে সেই রকমই মুচমুচে। দেখুন, আমি একটা টমেটো সসের সাথে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে দেখলেন তো বন্ধুরা, একঘেয়েমি বাঁধাকপির তরকারি না বানিয়ে আপনারাও কিন্তু বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের পকোড়াটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।